আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ShareIt কম বেশি কিন্তু আমরা সবাই ইউজ করি। এই ShareIt ইউজ করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হয় আমাদের সবার। ShareIt সফটওয়্যারটি আপডেট হতে এমন এক অবস্থায় চলে গেছে, বিভিন্ন ধরনের পারমিশন চাই ফোনে, বিভিন্ন ধরনের অ্যাডস শো করে। এই ShareIt-এর মাধ্যমে কিন্তু অনেক ধরনের মার্কেটিং পলিসি কিন্তু তারা অবলম্বন করছে। কিন্তু আমাদের কি দরকার? আমরা যেন খুব সহজে একটি ফোন থেকে আরেকটি ফোনে বা একটি ফোন থেকে একটি কম্পিউটার ল্যাপটপে ডাটা আদান প্রদান করতে পারি। ভিডিও, ফটোস, যে আমাদের এসেনশিয়াল গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে সেগুলো যেন আমরা আদান প্রদান করতে পারি খুবই সহজে। আজ এমন একটি সফটওয়্যার দেখাবো যার মাধ্যমে কোনো ধরনের প্রবলেম বা পারমিশন বা কোনো ধরনের অ্যাডস ছাড়া আপনারা খুব সহজে একটি ফোন থেকে আরেকটি ফোনে কিংবা ল্যাপটপ কম্পিউটারে খুব সহজেই ডাটা আদান প্রদান করতে পারবেন ShareIt থেকে আরও দ্রুত গতিতে। যারা আমার এই চ্যানেলটিতে একেবারেই নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরটি ওপেন হওয়ার পর এখান থেকে সার্চে চলে যাব। এখান থেকে এক্সড্রপটি আপনারা সার্চ করবেন। এক্সড্রপ লিখে জাস্ট সার্চ করবেন, করার পর এরকম একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না। আমি সরাসরি এখন অ্যাপসটি ওপেন করছি, এক্সড্রপ। অপর প্রান্তে ফোনটি, তো আমি এক্সড্রপটি ওপেন করছি। করার পর এখানে দেখতেই পাচ্ছেন দুইটি ফোনে একই ধরনের ইন্টারফেস চালু হয়ে গেছে। আমি যদি আমার এক ফোন থেকে আরেক ফোনে যদি কোনো ডাটা বা ইমেজ, ফটো পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা ফটোসে চলে যাব। ফটোস থেকে আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর জাস্ট এখানে সুইপ টু নেক্সট আছে, সেটা আপনারা টেনে দেবেন। এখান থেকে সুইপ টু রিসিভ আপনারা টেনে দেবেন। দেওয়ার পর অ্যান্ড্রয়েড, দুটি ফোনেই অ্যান্ড্রয়েড আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট করে দেবেন, নেক্সট করে দেবেন। করার পর এখানে সার্চিং করবে, যে দুটি ফোন একে অন্যের সাথে যুক্ত হওয়ার জন্য সার্চিং করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সার্চিংয়ে পেয়ে গেছে অ্যান্ড্রয়েড। আমরা সেটা জাস্ট প্রেস করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যদি সেন্ড মোর ফাইলে ক্লিক করেন, করার পর এখান থেকে আপনার ফাইলগুলো কিন্তু অলরেডি আপনার ফোনে চলে গেছে। সেটি আমরা ইমেজে গেলে আপনারা দেখতে পারবেন। আমি যদি আরও ফাইল পাঠাতে চাই, যেমন ক্যামেরাতে গেলাম, ক্যামেরা থেকে যদি আমি কয়েকটা ফাইল নিয়ে যদি আবার সেন্ড করি, তাহলেও কিন্তু দেখতে পারবেন। দেখুন কত সহজে কিন্তু দেওয়ার সাথে সাথেই ফাইলগুলো চলে যাচ্ছে। সেম প্রক্রিয়ায় আপনারা যে কোনো ভিডিও বলেন, অডিও বলেন, যে কোনো অ্যাপস বলেন, খুবই সহজে আপনারা এইভাবে পাঠাতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে মাস্ট আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio.